আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে 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 পা কেন হচ্ছে? আরে ভাই দাঁড় করায় কেন? কি ব্যাপার? হ্যাঁ বলো, কই গেল? একটা হেল্প করো না। কি? তো আমার এখানে গাড়ি খারাপ হয়ে গেছে, বন্ধুদের সাথে আসছিলাম, ঠিক আছে, একটু ঝামেলা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমাকে একটু আমবাড়িতে নামাই দিতে পারবা? আমি না, তোমার চোখ মনে এরকম কান্না কান্না কেন? আরে অনেক ঝামেলা হয়েছে। মানে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলা? বন্ধুদের সাথে ঘুরতে আইছে, গাড়ি নিয়ে আসছিলাম আমি, গাড়িটা নিয়ে এসে গাড়ি খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পরে দুইটা বন্ধুর সাথে আমার ঠকাতি হয়ে গেছে, একটু হাতাহাতি হয়ে গেছে। তার জন্য বললো তুমি আচ্ছা আমাকে ছাইড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু চোখ টোক ঠিক করো। তোমাকে তো দেখে মনে হচ্ছে ভাই মারামারি করেছো নাকি? হালকা পাতলা ওরকম হয়ে গেছে। কোথায় বন্ধুরা কোথায়? ওরা চলে গেছে আমাকে থেকে। বাড়ি কোন জায়গায় তোমার? বাড়ি তো আমার শিলিগুড়িতে। আচ্ছা এখন কোথায় যাবে? আমাকে একটু আমবাড়িতে ছেড়ে দিলে ভালো হয়। আমবাড়ি? আমি তো যাবো তোমার গাজলডোবার দিকে। আমবাড়িটা হয়ে যাবে একটু অফ। আমি গাজলডোবা যাবো। একটু আগায় নামা দিলে আমাকে একটু ভালো হয়। গাজল বলতে কোন জায়গাতে? গাজলডোবা রোডে কি? গাজলডোবা রোডেই? হ্যাঁ গাজল রোড। আচ্ছা গাজলডোবা থেকে আমবাড়ি যাওয়ার রোডের মোড়ে কি? সামনে মোড়টার মধ্যে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, বসো আমি আগে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বসো না, থ্যাংক ইউ বলতে হবে না। ব্যাগটা নাও। হ্যাঁ ব্যাগ নিয়ে বসে যায় না তো, ব্যাগটা নাও। আচ্ছা হেলমেট টেলমেট সবই নিয়ে এসছো? মানে কি তোমার গাড়ি খারাপ হয়ে গেছে? এই আজকালকার বন্ধু বান্ধব গাড়ি খারাপ হয়ে গেছে এই নিয়ে ক্যাচাল ঝগড়া, কি বলবো। আচ্ছা অসুবিধা নেই। তোমার গাড়ি কোথায় আছে এখন? গাড়ি আমার এখানেই রেখে দিয়েছি। আমবাড়িতেই? হ্যাঁ আমবাড়িতে। ও মানে গাড়ি আনতেই যাচ্ছ এখন? হ্যাঁ গাড়ি আনতেই যাবো। বাড়ি কোথায়? শিলিগুড়ি? বাড়ি আমার শিলিগুড়ি। ও ঠিক আছে বসো। শিলিগুড়িতে কোন জায়গা বাড়ি? শিলিগুড়িতে আশিগড় আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমার তো বাড়ি আশিগড় থেকে একটুখানি আগেই বাড়ি আমার। জলেশ্বরী চেনো? হ্যাঁ জলেশ্বরী। হ্যাঁ জলেশ্বরীতেই বাড়ি আমার। জলেশ্বরী তো তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো বন্ধু বান্ধবের সাথে একটু সাবধানে মেশাচলা করো। আমি ভাবতে পারিনি আমার বন্ধু বান্ধব এরকম হয়ে যাবে। ঠিক আছে চলো আমি নামিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর যে গাড়ি নাও পাও তোমাকে আমি আমবাড়ি অবধি নামিয়ে দিয়ে আসবো। ভাই আজকালকার বন্ধু বান্ধব ভরসা করা যায় না, সত্যি কথা বলতে। ভাই ওর সিরিয়াসলি আমি জানি না ক্যামেরাতে বোঝা গেছে কি না, বাট ওর ফেসের দিকে একবার যদি তোমরা নোটিস করে থাকো তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে। ভাই চোখ থেকে মানে জল পড়ছিল ওর। ও একটা ছেলে মানুষ, কান্না করা কিন্তু নর্মাল ব্যাপার না, অনেক বড় ব্যাপার। সেটা তোমরা যে কোনো ছেলে মানুষ যদি আমার ভিডিও দেখে থাকো তো তারা অবভিয়াসলি বুঝবে যে এটা ছেলে মানুষ কান্না করা বা চোখে জল ফেলানো মানে কিন্তু সেটা অনেক বড় ব্যাপার। নিশ্চয়ই বড় কোনো কিছুই ঝামেলা হয়েছে যার জন্য এরকম পরিস্থিতি। এনিওয়েজ আমি চেষ্টা করবো যতটা পারবো আমি আজকে ওর হেল্প করবো। ইনফ্যাক্ট আমারও অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমিও কিছু কাজে যাচ্ছি গাজলডোবাতে, তো আমাকেও খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার এখন যে ওয়েদার ঠান্ডা লেগে যাবে। আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমি হাফাতা টি শার্ট পরে এসেছি, না তো আবার ঠান্ডা লেগে যাবে। এনিওয়েজ গাইস চলো আগে ওকে নামিয়ে দিই অ্যান্ড তারপরে তোমাদের সাথে কথা বলছি। কোথায়? এখানে? ও দাঁড়াও, সাইড করে দাঁড়াই, এখানে আবার ট্রাফিক আছে, যেখানে সেখানে দাঁড়ালে আবার ধাওয়া দেবে। কোন দিক যাবো তুমি? আমি এখানেই যাবো, 2 মিনিট লাগবে আমার এখানে যেতে। দাদা অনেক থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে 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 পা কেন হচ্ছে? আরে পা ধরতে হবে না, তুমি যে মানে যে বিপদে পড়ছো বুঝতে পারছি আমি। একজনকে ডাকছি, ঠিক আছে, কেউ দাঁড়ায়নি। আচ্ছা না, ফট করে সময় আর কি দাঁড়াতেও চায় না, বুঝছো? তো তুমি এখন অন্য জায়গায় কাজে যাচ্ছ দাদা, তুমি না ঠিক আছে, তুমি যে বলো আমি আগে দিয়ে আসছি, অসুবিধা নেই। আমি এখান থেকে 2 মিনিট। কারণ আমার তোমাকে দেখে মনে হচ্ছে ছোট কোনো ব্যাপার হয়নি, নিশ্চয়ই বড় কিছু হয়েছে। তোমার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তো তুমি যে বলো আমি আগে দিয়ে এসছি, আমার কোনো অসুবিধা নেই। হেঁটে চলে যেতে হবে। হেঁটে যেতে পারবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা। যাও তাহলে। ঠিক আছে যাও তাহলে। আচ্ছা ঠিক আছে গাইস, চলো তাহলে। ও ভাই ভাই সিরিয়াসলি ও মানে ওর মুখটা দেখে না সত্যি কথা বলতে আমারই মায়া লাগছে, জানি না কেন, বাট ওকে দেখে সিরিয়াসলি আমার খুব মায়া লাগছিল। যার জন্য আমি বললাম যে দরকার বলে আমি গিয়ে আগে দিয়ে আসছি, আমার অল্প অসুবিধা হবে তো রাত্রে হোক, সেটা নিয়ে ম্যাটার না, বাট ওকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। অ্যান্ড তোমরা তো ওর আর কি মুখটা দেখলে
জানি না ক্যামেরাতে অত একটা বোঝা যায় কি না, তবুও দেখে তোমরাই বলো যে ওকে দেখে কি মনে হচ্ছে তোমাদের। আমার তো ভাই সত্যি কথা বলতে যেটা মনে হচ্ছে খুব খারাপ কিছুই হয়েছে ওর সাথে। এনিওয়েজ গাইস, আমার যতটা উপকার করতে পারি আমি ততটা তো করেছি। তো ঠিক আছে, কারো ভালো তো করতে পেরেছি, তো এটা নিয়ে আমি খুশি। এর জন্যই সবসময় তোমাদেরকেও বলি, রাস্তাঘাটে যখন বের হবে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, সো প্লিজ তাকে হেল্প করো। অনেকেই আজকালকার দিনে অনেকেই আছে রাস্তাঘাটে অনেক প্রবলেম নিয়ে পড়ে বা অনেক প্রবলেম নিয়ে থাকে, অনেক লিফট বা অনেক কিছু চায়, অনেকে অনেক বিপদে পড়ে। তো আসলে হয় কি, সবাই দাঁড়ায় না রাস্তাতে। ইনফ্যাক্ট এই জিনিসটা আমার সাথে হয়েছিল কিছু বছর আগে। আমিও অনেক জায়গায় অনেক প্রবলেমে পড়েছি, লিফট চেয়েছি অনেকের কাছে, বাট সেই সময় আমি লিফট পাইনি। যার জন্য এখন আমি কেউ যদি আমার কাছে হেল্প চায় আমি মানা করতে পারি না। তো ঠিক আছে গাইস, যেটা কাজে যাচ্ছিলাম তো সেখানেই যাই, বেশি কথা বলবো না, তার মধ্যে সন্ধ্যা হয়ে আসছে। তো চলো, তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে। বাই বাই।